ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি তৈরি না করে থাকো, তাহলে তোমরা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে অনলাইনে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে বন্ধুরা, এবং কোথায় জমা করতে হবে সেটাও তোমাদের বলে দিব বন্ধুরা। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। তো শেষ অবধি ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে গুগলে চলে আসতে হবে বন্ধুরা। গুগলে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট, তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কাস্ট সার্টিফিকেট বলে অপশন আছে, তো তোমরা এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তারপরে এখানে এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করবে, তারপরে এখানে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই লিঙ্কে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টেট চলে এসেছে, তারপরে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে এখান থেকে সাব ডিভিশন তোমাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে তোমাদের মিউনিসিপ্যালিটি না ব্লক যে আন্ডারে তোমাদের পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো আমরা ব্লক সিলেক্ট করে দিলাম, এবং তোমরা কোন ব্লকে আন্ডারে বাস করছো সেটা দিয়ে দিবে। তারপরে এখান থেকে তোমরা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবে বন্ধু। তোমরা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করছো সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে 2 নম্বর আছে অ্যাপ্লিকেশন ফর, তোমরা এসসি এসটি না ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে যাও, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা। তো এখানে যদি ওবিসি সিলেক্ট করো, তো ওবিসি সিলেক্ট করার পর তোমরা এখান থেকে আবার সিলেক্ট করবে ওবিসি না ওবিসি এ না ওবিসি বি, যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাদের কাস্টটা সিলেক্ট করে দেবে বন্ধুরা, তোমাদের যে কাস্ট হবে এখান থেকে কাস্টের নামটা লিখে দিবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা। তারপরে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে চাইছে 3 নম্বরের নাম, যার নামে কাস্ট সার্টিফিকেট তৈরি করছো তার এখানে নামটা দিয়ে দিবে বন্ধুরা, মানে আবেদনকারীর নাম দিয়ে দিবে। তারপরে আবেদনকারীর ফাদার্স নেম দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, এবং 6 নম্বরে বলছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে দিবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে 7 নম্বরে বলছে ডকুমেন্টস দিতে হবে। তো তোমাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। তো আমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা দিয়ে দিবে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ দিয়ে দিবে বন্ধুরা। প্রথমে এখান থেকে সালটা সিলেক্ট করে নিবে, সাল সিলেক্ট করার পর তোমরা এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবে, মাস সিলেক্ট করার পর তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবে বন্ধুরা। তার প্লেস অফ দ্য বার্থ এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে বন্ধুরা। তারপরে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে বন্ধুরা। তারপরে এখানে ভিলেজ সিলেক্ট করে নেবে, যে গ্রামে তোমার জন্ম সেই গ্রামের নামটা দিয়ে দিবে। তারপরে 9 নম্বর বলছে অ্যাড্রেস, এ নম্বর বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, মানে তোমরা লাস্ট 6 মান্থ কোথায় বসবাস করছো সেই গ্রামের ঠিকানাটা দিয়ে দিবে। এবং তোমার এখানে কেয়ার অফ, মানে কে তোমাকে সাপোর্ট করছে তার নাম এখানে দিয়ে দিবে, বাবা হলে বাবা, মা হলে মা, এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নামটা দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে বলছে স্টেট, তো স্টেট সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট থাকবে বন্ধুরা। এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে, তোমরা যে পুলিশ স্টেশনে বাস করছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে ওয়ার্ড বা জিপি, তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দিবে। তারপরে এখানে ভিলেজ, মানে তোমাদের গ্রামের নামটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে পোস্ট অফিস তোমাদের যেটা হবে পোস্ট অফিসের নাম দিয়ে দেবে। তারপরে পিনকোডটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে বলছে বি নম্বর পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে 10 নম্বর ন্যাশনালিটি ইন্ডিয়ান, তো এখানে ইন্ডিয়ান সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে বলছে রিলিজন, তোমাদের ধর্মটা কি সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপর জেন্ডার, মেল না ফিমেল না থার্ড জেন্ডার না আদার্স, যেটা হবে এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে 13 নম্বর বলছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে তোমাদের বংশের মধ্যে কারো যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে এখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে তার এখানে নামটা দিয়ে দিবে বন্ধুরা। সার্টিফিকেট হোল্ডার নেমের ঘরে নামটা দিয়ে দিবে। তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। তারপর ডেট অফ ইস্যু, কবে ইস্যু হয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা দিয়ে দিবে। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে সম্পর্ক কি, ফাদার্স না নেফিউ না ব্রাদার না সিস্টার, যেটা সম্পর্ক হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপর ইস্যুইং অথরিটি, কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই এসডি অফিসের নামটা এখানে সার্চ করে নেবে, সার্চ করে ক্লিক করে দিবে বন্ধুরা। তারপর এখানে বলছে 14 নম্বর ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, মানে তোমার পার্শ্ববর্তী বাড়ির আশেপাশে 2জন লোকের নাম উল্লেখ করতে হবে এখানে বন্ধুরা, এবং অ্যাড্রেসও দিতে হবে বন্ধুরা, এবং এই 2 ব্যক্তির ডকুমেন্টসও জেরক্স করে দিতে হবে। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমার যদি বাবা মা
দুজনে যদি জব করে তাহলে দিয়ে দিবে, না তো এখানে নানে ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। ওকেতে ক্লিক করার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে বন্ধুরা। এখানে তোমাদের বি নম্বরের অপশন দেখতে পাচ্ছ, 1 নম্বরের লোকেশন আছে, মানে তোমাদের জমিটা কোন লোকেশনে সেই লোকেশনটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে 3 নম্বরে আছে সাইজ অফ ল্যান্ড, কতটি তোমাদের জমির পরিমাণ সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে তোমরা ইনকামটা দিয়ে দিবে বন্ধুরা, যদি স্যালারি পাই তো স্যালারিটা দিয়ে দিবে, আর না হলে ইনকামটা দিয়ে দেবে বন্ধুরা। তো এখানে ইনকামটা দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে ইনকাম সার্টিফিকেটটা লাগবে বন্ধুরা। তো এই পেজটা শুধুমাত্র যারা ওবিসি আছে তাদের ক্ষেত্রে এই পেজটা শো করবে। তো সম্পূর্ণ কিছু দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসিতে ক্লিক করে দেবে বন্ধুরা, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তারপরে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ দিয়ে দিবে ব্রাউজে ক্লিক করে। প্রথম পেজটা যারা ওবিসি আছে তাদের ক্ষেত্রে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ আসবে, আর যারা এসসি আছে তাদের ক্ষেত্রে প্রথম পেজ আর এই পেজটা আসবে বন্ধুরা। দেখতে পাচ্ছ ডকুমেন্টসের সব দিতে হবে, তোমরা যে যে ডকুমেন্টস দিয়েছো সেই সব ডকুমেন্টসের নাম এবং এগুলো দিয়ে দিবে, আর না দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। তারপরে এখানে ক্যাপচার দিয়ে দিবে বন্ধুরা, ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তো এখানে তোমরা ফাইনাল সাবমিট করে দিবে। তো ফাইনাল সাবমিট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কপিগুলো চলে আসবে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ছবি আছে বন্ধুরা। তো যে অ্যাপ্লাই করেছে, যে অ্যাপ্লিকেশন করেছে তার এখানে সিগনেচার হবে, যদি 18 বছরের উপরে থাকে, আর যদি 18 বছরের নিচে থাকে তাহলে অ্যাপ্লিকেন্টের বাবার সিগনেচার হবে বন্ধুরা। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে বন্ধুরা। তারপরে সার্ভিস ডিটেলস ফর্মটাও তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে বন্ধুরা। এখানেও তোমাদের অ্যাপ্লিকেন্টের সিগনেচার করবে, আর অ্যাপ্লিকেন্ট যদি 18 বছরের নিচে হয় তাহলে এখানে গার্জেনের সিগনেচার করে দেবে বন্ধুরা, বাবা বা মার। তারপরে এই ফর্মটাও প্রিন্ট আউট করে নেবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাও তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দিবে এবং এক কপি জমাও দিতে হবে বন্ধুরা। তো এরপরে ডকুমেন্টস কি লাগবে, যে আবেদনকারী আছে তার আধার কার্ড, ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স লাগবে, এবং বাবার ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, এবং যে দুজন লোকাল গ্রামবাসীর নাম দিয়েছিল তার ডকুমেন্টস লাগবে, এবং যার এসসি বা ওবিসি সার্টিফিকেট দিয়েছে তার কাস্ট সার্টিফিকেট, তার অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস। এবং একটা বংশ তালিকা তৈরি করতে হবে, সেখানে যেন ভালোভাবে মিলিয়ে বংশ তালিকাটা তৈরি করতে হবে, সেখানে সবার যে যে নাম দিবে সবার মোটামুটি ডকুমেন্টস লাগবে। বংশ তালিকাটা ভালোভাবে মিলিয়ে নিবে এবং এরপরে সব ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করে দেবে বন্ধুরা। সব ডকুমেন্টসগুলো হার্ড কপি তোমাদেরকে বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে বন্ধুরা। ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে তোমরা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। এবং কিভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।